ভেটেরান ক্লাবের উদ্যোগে এবং বান্ধব সমিতির সহযোগিতায় ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্বে উপস্থিত থাকলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, বান্ধব সমিতি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বৈকুণ্ঠ মণ্ডল ও খ্যাতনামা অভিনেতা ও সঞ্চালক স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ দে উপস্থিত ছিলেন। আমরা দেখব কে কি বলেছেন। আমাদের প্রাক্তন কিছু খেলোয়াড় যারা আমাদের মধ্যে নেই তাদের স্মৃতি উদ্দেশ্যে আজকে ভেটারেন্সদের একটা খেলা হলো। ৮টা ক্লাবকে নিয়ে, ৮টা ভেটারেন্স ক্লাবকে নিয়ে, এবং এখানে আমাদের পার্শ্ববর্তী জিয়াগঞ্জ, বেলডাঙ্গা, বহরমপুর এবং মুর্শিদাবাদ শহরের সমস্ত প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে এইটা খুব ভালো লাগছে যে এই উদ্যোগটা, আজকে রবিবার, যারা অফিসিয়াল ব্যাপারে ব্যস্ত থাকে তাদের আজকে বাড়িতে একটু বাজার বা অন্যান্য ব্যাপারগুলোতে ব্যস্ত থাকতে হয়, বইয়ের অর্ডার মানতে হয়। তার মধ্যে দিয়েও যে পুরনো আবার সেই খেলোয়াড়, সেই বন্ধু, সেই সঙ্গীদেরকে ফিরে পাওয়া, এবং এখানেই তাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা ছিল, এবং এইভাবে যেন আগামী দিন আমরা এই খেলাটাকে আরও জেলা স্তরের সমস্ত প্রাক্তনদেরকে আনতে পারি, এইটাই আলোচনা হচ্ছিল, এবং আরও সুন্দর করে তোলা। এবং ইতিহাস, আমরা আস্তাবল ময়দান মানে এর মধ্যে খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং অন্তর থেকে আমরা চাই আমাদের এই আস্তাবল মাঠ ফাঁকা যেন না থাকে, 24 ঘন্টা যেন 365 দিন না কোনো না খেলা যেন থাকে। এবং আমাদের বান্ধব সমিতি ক্লাব গত 3 বছরের মধ্যে আমরা এখানে মহিলা টিম তৈরি করেছি, এবং আরও ক্রিকেট, ফুটবল এর ট্রেনিং মানে কোচিং চলছে। এবং এর মধ্যে দিয়ে আমাদের এই বান্ধব সমিতি ক্লাব থেকে বিদেশ খেলতে গেছে এক ভাই, এবং মহিলা এক বোন, সেও রাজ্যে একটা ভালো স্থান পেয়েছে। এবং আমরা চাই এইভাবে সম্প্রীতির শহর আসুন। আমরা মোবাইলের থেকে বাচ্চাদেরকে দূরত্ব বজায় রাখতে গেলে আমাদের খেলাধুলা এগিয়ে নিয়ে আসতে হবে, এবং এর জন্য সহযোগিতা আমাদের অভিভাবকদেরকে হতে হবে। এবং আমরা আশা রাখি আমাদের যে চিন্তাভাবনা, যে আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা, এটা আমরা সাকসেস হব, যে খেলাধুলা, সংস্কৃতি এবং সম্প্রীতি সব কিছু নিয়েই আমরা সুন্দর শহর, সুন্দর নিজের পাড়া, নিজের এলাকা, নিজেদের বাংলা, এটাকে বাঁচিয়ে রাখা, এটাকেই এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য। আমরা বিগত 4-5 বছর ধরে যারা প্রাক্তন খেলোয়াড়, যারা আর খেলার সুযোগ পায় না মাঠে, তাদেরকে আমরা ডাকি, এবং একটা দিন আমরা এখানে একটা টুর্নামেন্ট করি, সেখানে একসঙ্গে খাওয়া দাওয়া, আনন্দ করা, এইটুকুই। এখনকার দিনে, বর্তমান দিনে খেলোয়াড়রা যারা, বিশেষ করে বাচ্চা ছেলে যারা মাঠে আসছে না, তারা যেন এদের দেখে শিক্ষা পায় যে এই বয়সেও মাঠে তারা খেলছে। 50 বছরের 55 বছরের মানুষ খেলোয়াড়রা, তাদের দেখে শিক্ষা পেয়ে মাঠে আসুক, সেই মাঠে আসার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই টুর্নামেন্ট করা। এছাড়া বিগত দিনে কয়েকজন যারা আমাদের সঙ্গে এই মাঠে টুর্নামেন্টে, বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তারা এই জগতে নেই, তাদের স্মৃতিতে। এবং আমরা এই বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য যে মাঠে আসো, খেলাধুলা করো, তাহলে বাজে চিন্তা মাথায় মধ্যে ঢুকবে না। এবং আমরা সেই কারণে বান্ধব সমিতির পক্ষ থেকে ফুটবল এবং ক্রিকেটের দুটো কোচিং ক্যাম্প চালাই, এবং আমরা এই কোচিং ক্যাম্পের ছেলেদেরকেও শিক্ষা দেওয়ার জন্য যে প্রাক্তনরা এখনও খেলছে, তোমরাও খেলো, তোমাদেরও কিন্তু সেই সম্মানটা আগামী দিনে থাকবে, এবং তোমরা বড় জায়গায় যাবে। এটা একটা বড় আমাদের মূল উদ্দেশ্য। প্রথম যখন আমি এখান থেকে কাউন্সিলর পদে আমি নিযুক্ত হই এই এলাকার মানুষের ভালোবাসায়, সেদিন থেকেই আমার ইচ্ছা ছিল এই আস্তাবল মাঠ, যেটা বাইরে থেকে মানুষ দেখতে পেত না, সেই আস্তাবলের মাঠের পাঁচিরটা ভেঙে দিয়ে তাকে নতুন করে ফেন্সিং গ্রিল দিয়ে যেন মাঠের সেই সৌন্দর্যটা আমি বাইরে থেকে যেন মানুষকে মাঠের সৌন্দর্য দেখাতে পারি, এবং মাঠটা যেন মাঠের মতো সুসজ্জিত হয়, এবং এই মাঠের চারিদিকে এই হাইমাস্ট যে লাইট, সেই লাইট দিয়ে এই মাঠকে যেন দিনের মতন করা যায়। আমার সেই যে ইচ্ছা বা সেই আশা, যতই প্রতিকূলতা থাক তার মধ্যে দিয়েও কিন্তু এই জায়গাটায় আজকে আমি আসতে পেরেছি। এই জন্য আমার এলাকার যে মানুষ যারা আমাকে 3বার নির্বাচিত করেছে, এবং সেই সময় থেকে আজ পর্যন্ত যত পৌরপিতা রয়েছেন, আমার পৌরসভা রয়েছে, তাদেরকে প্রত্যেককে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই যে আমার এই মাঠকে, এলাকার মাঠকে সুসজ্জিত করেছে। এখানে শুধু আমার এলাকার লোক নয়, লালবাগ তথা 1 থেকে 16টা ওয়ার্ডের মানুষজন এখানে এসে বসে, তারা শরীরচর্চা করে, বাচ্চারা খেলাধুলা করে, এবং বাইরে থেকেও কিছু প্লেয়ার্স যারা এসে এখানে বিভিন্ন ধরনের ছোট বড় টুর্নামেন্ট খেলে। আমার সঙ্গে রয়েছে আমার নেন্টুদা, আমার অতীব ভালোবাসার, আমার প্রিয় সঞ্চালক,
যার কাছ থেকে দেখে আমি খেলাধুলা সঞ্চালকতা আমি শিখেছি, সেই নেন্টুদাকেও আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই।